চলমান ডিজেল সংকট বাংলাদেশকে আসলে কতটুকু ভোগাবে এবং আমাদের পরবর্তী করণীয় কী তা নিয়েই আমাদের আজকের পর্বের আলোচনা। বাংলাদেশে যদি একটি অস্থায়ী অথবা স্থায়ী ডিজেল সংকট তৈরি হয় তাহলে আমরা কিভাবে সেটা মোকাবেলা করব এবং তার পূর্ব প্রস্তুতি কেমন থাকা উচিত তা নিয়ে এখনোই চিন্তা করার সময়। বর্তমানে যে অবস্থা তাতে ডিজেল সংকট পরিবহন, বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সরকার ইতোমধ্যেই রেশনিং ব্যবস্থা চালু করেছে, ফলে পাম্পে দীর্ঘ লাইন এবং সরবরাহ ঘাটতি দেখা দিচ্ছে। বর্তমান অবস্থায় ডিজেলের প্রতি আমাদের নির্ভরতা কমানোর কোনো বিকল্প নেই। যেসব খাত ডিজেল সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার একটি হলো পরিবহন খাত। বাস, ট্রাক এবং লঞ্চে ডিজেলের ব্যবহার বেশি, সংকটের কারণে ভাড়া বৃদ্ধি এবং পরিবহন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন, অনেক পাওয়ার প্ল্যান্ট ডিজেল এবং ফার্নেস অয়েল নির্ভর, সংকটে কিন্তু লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে। শিল্প খাত, গার্মেন্টস এবং ক্ষুদ্র শিল্পে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, ফলে রপ্তানি আয় হ্রাস পাচ্ছে। কৃষি, সেচ পাম্পে ডিজেল ব্যবহৃত হয়, সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। মানুষের সাধারণ জীবনযাত্রা, জ্বালানি দামের ঊর্ধ্বগতি বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এই সংকটকে মোকাবেলায় অবশ্যই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। রেশনিং ব্যবস্থা, সরকার ইতোমধ্যেই পাম্পে চাহিদার তুলনায় 10% কম ডিজেল সরবরাহ করছে। স্পট মার্কেট নির্ভরতা, এলএনজি এবং তেল স্পট মার্কেট থেকে কেনার চেষ্টা চলছে। দীর্ঘমেয়াদী পদক্ষেপের অংশ হিসেবে বহুমুখী আমদানির উৎস খুঁজতে হবে। মধ্যপ্রাচ্যের বাহিরে আফ্রিকা এবং এশিয়ার অন্যান্য দেশ থেকেও জ্বালানি আমদানির চেষ্টা গ্রহণ করতে হবে। নবায়নযোগ্য শক্তি, সৌর, বায়ু এবং বায়োমাস শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন, দেশীয় গ্যাস ক্ষেত্র উন্নয়ন করে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। সংকট দীর্ঘস্থায়ী হলে কিন্তু শিল্প এবং রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সংকট মোকাবেলায় কৃচ্ছ্রতা সাধনের কোনো বিকল্প নেই। দেশবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ এই সংকট উত্তরণে সফল হব। তবে বাঙালির যেটা চিরাচরিত স্বভাব, অর্থাৎ সংকটে পণ্য মজুতকরণ, এই ধরনের আত্মঘাতী কৌশল থেকে বের হয়ে আসার কোনো বিকল্প নেই। প্রকৌশলী আহসান।